So today our purpose is to discuss chapter 16, which is part of specification point 4. To be specific, sub specification point 4.1. So 4.1 specification point কি বলতেছে এগুলো আমরা পড়ে নিব, তারপর আমরা আমাদের চ্যানেলের মধ্যে বা আমাদের চ্যাপ্টারটার মধ্যে আমরা পন্ডার করব ইনশাআল্লাহ। ওকে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্পেসিফিকেশন পয়েন্ট পড়ছি, সো ইটস নট উইদিন ইওর বুক, রাইট? সো যাদের স্পেসিফিকেশন প্রিন্ট দেয়া আছে দে ক্যান ফলো, যাদের প্রিন্ট দেয়া নাই তারা প্রিন্ট দিয়ে নিন। সো ডাস ফ্রম নেক্সট চ্যাপ্টার ইউ ক্যান ফলো। First, 4.1, simple phenomena of magnetism. Number 1, describe the forces between magnetic poles and between magnets and magnetic materials, including the use of the term north pole, south pole, attraction, repulsion, magnetized, demagnetized. So এটা হচ্ছে আমাদের or unmagnetized. This is the first core point. Second core point, describe induced magnetism. Number 3, state the differences between the properties of temporary magnet made of soft iron and the properties of permanent magnet made of steel. Number 4, state the difference between magnetic and non-magnetic materials. Number 5, describe a magnetic field as a region in which a magnetic pole experiences a force. Draw the pattern and direction of magnetic field lines around a bar magnet. State that the direction of the magnetic field at a point is the direction of the force on the north pole of a magnet at that point. So আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি 7 পর্যন্ত বললাম বিকজ এই পয়েন্টগুলো আমরা অ্যাকচুয়ালি প্রথম দিকে কভার করব। সো ম্যাগনেটিজম, জাস্ট থিংক অ্যাবাউট ইট, যে আমরা লাস্ট দিন এটা নিয়ে একটা লেভেলে ডিসকাস করেছিলাম ছোট করে, যে ফার্স্ট অফ অল ম্যাগনেটিক ফিল্ডটা যে ইনভেন্ট করেছে, ইয়েস কেরিন, ফার্স্ট যে ম্যাগনেট যে আবিষ্কার করছে সবার আগে, তার কাছে ব্যাপারটা কেমন ছিল? তার কাছে ব্যাপারটা ছিল অনেক বেশি উদ্ভট বা সারপ্রাইজিং, যে কেন এইটা কিছু অবজেক্টের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, রাইট? অ্যাট্রাক্ট করতেছে। লাইক আমি দেখতেছি একটা ম্যাগনেট, একটা পাথর খুঁজে পেলাম, এই পাথরটা আমার কাছে একটা চাবি আছে, চাবিকে অ্যাট্রাক্ট করতেছে, রাইট? বাট আমার পাশে আমার যে ক্লোদিংস গুলো রয়েছে বা আমার বডি পার্টস, এটাকে সে অ্যাট্রাক্ট করতেছে। আমি দেখতেছি সে স্টিলকে অ্যাট্রাক্ট করতেছে বা কিছু ম্যাটেরিয়ালসকে অ্যাট্রাক্ট করতেছে, কিছু ম্যাটেরিয়ালসকে অ্যাট্রাক্ট করতেছে না। Then definitely that was surprising, who was experiencing it for the first time, right? So ওই সময় যদি ধরেন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যেত, তাহলে এটা কি করতো? এটা নিয়ে ব্যবসা শুরু হয়ে যেত। কি বলতো যে এটা লেটস সে আমি যদি এই পিকে মুভির যে কনসেপ্ট এটা নিয়ে চিন্তা করেছি, সে বলবে যে এটা হচ্ছে ভগবানের এক টুকরো, রাইট? তো ভগবান আমাকে দিছে, দিয়ে বলছে তুমি এখানে মন্দির বানাও এবং এটা মন্দিরের মাঝখানে এটা প্লেস করো, রাইট? সো এই ম্যাগনেটটা দিয়ে তারা তখন ব্যবসা করতেছে, বাট লাকিলি এটা আমরা পরে বুঝতে পেরেছি যে ইটস আ ম্যাগনেট, ইটস আ ডিফারেন্ট ম্যাটেরিয়াল, এবং অন্য একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে রূপান্তর করা যায়। ইনফ্যাক্ট ইলেকট্রোম্যাগনেটিজমের থ্রুতেও কোনো একটা সার্কিটকে ম্যাগনেটের মতো কাজ করানো যায়। এবং এই যে ম্যাগনেটের সিম্পল ফেনোমেনন, অ্যাট্রাকশন, রিপালশন এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই অ্যাট্রাকশন, রিপালশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর আমাদের হোল ইলেকট্রিসিটি প্রোডাকশনটা ডিপেন্ড। The electricity right now we are using, that is solely depending on the electromagnetic cut or the production of electricity through this process. So কিভাবে তাহলে এটা কাজ করে, কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয় এটা থ্রুতে, দ্যাটস দি চ্যাপ্টার্স কামিং। বাট আমরা এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাগনেটের প্রাইমারি ফেনোমেনন, তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে পার্সোনালিটি, ওগুলো আমরা কাটাকাটি করার চেষ্টা করি, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। সো সবার আগে দেখেন এখানে সেটিং আ কোর্স, এখানে একটা ইন্ট্রোডাক্টরি কথা বলা আছে, এটা আমরা পড়তে চাচ্ছি না, জাস্ট একটা সেন্টেন্স পড়ে নেই। When Christopher Columbus set sail in 1942, এটা আমরা পড়েছিলাম এবং আমরা দেখেছিলাম যে যদি ক্রিস্টোফার কলম্বাস প্রপার ক্যালকুলেশনটা করতো যে কোন দিকে নর্থ পোল, কোন দিকে সাউথ পোল, অর অন দি আদার হ্যান্ড আমরা যদি কলম্বাসের কাছে যাওয়ার আগেও যদি চিন্তা করি যে লেটস সে আমরা কোন একটা দেশে আমাদের প্রোডাক্ট পাঠাই থ্রু শিপ, আচ্ছা আমাদের সবার গার্মেন্টস আছে, সবার, এবং আমাদের গার্মেন্টস এর এক একজনের এক একটা প্রোডাক্ট আমরা প্রডিউস করি। এটা আমরা কোথায় পাঠাবো? লেটস সে ইউকে তে পাঠাবো, হ্যাঁ? মাঝখান দিয়ে আমাদেরকে বেশ কিছু নো রুট বা সি রুট আমাদের ইউজ করতে হবে টু সেন্ড ইট টু দেয়ার, রাইট?
সো যদি আমাদের যে সেলর আছে বা আমাদের যে নাবিক আছে যে এটাকে রান করবে, তার কাছে যদি ডিরেকশন না থাকে বা তার কাছে যদি ম্যাগনেট না থাকে, টু বি স্পেসিফিক, যে কোন ডিরেকশনে সে যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, ফ্রম নর্থ, ফ্রম সাউথ, ফ্রম ইস্ট, ফ্রম ওয়েস্ট, সে কিন্তু রাস্তা গুলায় ফেলবে এবং ইজিলি মিসগাইডেড হবে, রাইট? That's why the North Pole and the South Pole, or the use of magnet, is so crucial. It will misguide you if you don't use it properly, or without that it's very difficult to go. It's not the road, রাস্তার মধ্যে আপনি একটা রাস্তা তৈরি করছেন, লেটস সে হাইওয়ে তৈরি করছেন, আপনি এখানে উঠলেন, আপনি গুগল ম্যাপ দেখতেছেন কোন দিকে যেতে হবে, আপনি ওদিক দিয়ে চলে গেলেন। ইটস নট দ্যাট ইজি, রাইট? অর বিফোর গুগল ম্যাপ আপনাকে জাস্ট রাস্তা ধরে আপনাকে আগাইতে হতো, রাইট? রাস্তাটা কোথায় নিয়ে যাবে এটা আপনি জানেন, এই জন্য আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, দ্যাটস ইট। বাট হাউ অ্যাবাউট সি? উই ডোন্ট সি এনি রোড দেয়ার, রাইট? সো এখানে কিন্তু কমপ্লিট অল, লেটস সে the air, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো রোড আমরা দেখি না, এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে, whether it's just air and you just know the map, you trust your magnets, the কোন ডিরেকশনে আপনি আগাচ্ছেন, then you follow the guideline, that's it. So যখন ফার্স্ট এটা ইউজ করা হয়েছে ম্যাগনেটের, যে ম্যাগনেটটা আমরা যদি ঝুলাইয়ে দেই, ম্যাগনেটাই কোন একটা স্ট্রিং দিয়ে আমরা যদি পেঁচিয়ে এটাকে ভার্টিক্যালি সাসপেন্ড করে দেই, আমরা দেখি এই ম্যাগনেটটা সবসময় নর্থ সাউথ এই অবস্থায় কি হয়, স্টেশনারি হয়, তার আগ পর্যন্ত এটা অসিলেট করে। কেন নর্থ সাউথে সে সেটেলড হয়? বিকজ এটার যে নর্থ পোল বা নর্থ সিকিং পোল, দ্যাট উইল অলওয়েজ বি টুয়ার্ডস দি নর্থ অফ দি আর্থ, বিকজ আর্থ ইটসেলফ ইজ আ হিউজ ম্যাগনেট, যেটা নর্থ সাইডে আছে নর্থ পোল এবং সাউথ সাইডে রয়েছে সাউথ পোল। সো আমাদের যে ম্যাগনেট গুলো বা আমাদের যে বার ম্যাগনেট গুলো, এগুলো ওই নর্থ পোলকে সিক করে এবং এই সাউথ পোলকে সিক করে, বিকজ দে আর বিং অ্যাফেক্টেড বাই দি ম্যাগনেটিক ফিল্ড অফ দি হোল আর্থ। সো আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটার প্রুফটা আমরা পাবো যখন আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করব বা ম্যাগনেটে রূপান্তর করব, তখন আমরা দেখবো যে না, আর্থ is definitely, it has a huge magnetic field, or it's actually a magnet. Yes, ওইটা আমরা তখন প্রুফ করব ইনশাআল্লাহ। But prior to that, we are not discussing anything at the introductory part. এখানে অনেক ডিসকাশন আছে কিভাবে ম্যাগনেটের ইউজ করা হয়েছে, কোথায় ফার্স্ট এটা ইনভেন্টেড হয়েছে, and these are not part of our specification. Still out of interest, আপনি একটু বাসায় পড়বেন এবং এখানেও যদি কোনো কিছু বুঝতে না পারেন নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। ক্লিয়ার? আমরা শুরু করব পার্মানেন্ট ম্যাগনেট থেকে। সো পার্মানেন্ট ম্যাগনেট যখনই আসতেছে, তার পাশাপাশি আমাদের একটা ডিসকাশন মাত্রার মধ্যে আসবে যে ইজ দেয়ার এনি টেম্পোরারি ম্যাগনেট? দ্য অ্যানসার ইজ ইয়েস। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট ইজ সামথিং যেটার ম্যাগনেটিজমটা থেকে যায় আফটার ইউজ, এন্ড নন পার্মানেন্ট ম্যাগনেট, এই ধরনের ম্যাগনেট গুলো এরকম যেটাকে আমরা ম্যাগনেট বানাতে পারি এবং এর ম্যাগনেটিজমটা আবার চলে যেতে পারে, রাইট? সো এই রিলেটেড বেসিক ইনফরমেশন ধরে আমরা এবার একটু পড়বো এবং দেখবো যে একটা পার্মানেন্ট ম্যাগনেটের কি কি প্রপার্টিজ আছে, এই ম্যাগনেট গুলো কেমন, কি কি কাজে এটা ব্যবহার করা। ওকে, চলুন শুরু করছি। পড়বেন আবরার ফ্রম দি ফার্স্ট প্যারাগ্রাফ। একটু লাউডলি বাবা। Turns to point north south, one end point north. This is the magnet's north pole, pointing roughly in the direction of the Earth's geographical north pole. The other end is the magnet's south pole. Sometimes the north and the south of the magnet are called north seeking pole and south seeking pole, respectively. Yes. When two magnets are close together, there is a force between them. The north pole of one will attract the south pole of the other. The north pole will repel each other, and two south poles will repel each other. Figure 60.6 is summarized as follows: like poles repel, unlike poles attract. Yes, thank you for your support. সো আমরা দেখতে পাচ্ছি যে ইন জেনারেল আমরা পার্মানেন্ট ম্যাগনেট বলতে যে ম্যাগনেটটা বুঝি সাধারণত দ্যাট ইজ আ বার ম্যাগনেট। আর একটা বার ম্যাগনেট অর্থ হচ্ছে এটা দুটো পোল আছে বা দুটো সাইড আছে, একটাতে এন লেভেল করা থাকে, একটাতে সাউথ লেভেল করা থাকে। যদি লেভেল করা নাও থাকে, উই ক্যান লেভেল। হাউ? উই হ্যাং ইট ইউজিং এ স্ট্রিং। বলেন।
যেটাই like if two materials attract, there is only possibility, there is only two possibilities. One, both of them are magnet, or one is magnet, another one is magnetic. So anyway, আপনি যদি ব্ল্যাক বিজি ছুঁড়ে মারলে শব্দ হতো এটা, হ্যাঁ, both of them are magnet. Anyway ওই ডিসকাশন আমরা না যাই, আমরা এখন যেখানে আসতেছি এটা হচ্ছে যে আমরা নর্থ বা সাউথ এটাকে আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা এটা নাও জানি। কিভাবে? আমরা এটাকে স্ট্রিং দিয়ে হ্যাং করাবো, হ্যাং করার পর এটা যখন সেটেল হবে, যে পার্টটা নর্থের দিকে ফেস করে থাকবে দ্যাট ইজ নর্থ সিকিং পোল হুইচ ইজ এন, এন্ড যে পার্টটা অপোজিট হুইচ ইজ সাউথ সিকিং পোল এটাকে আমরা এস দিয়ে লেবেল করব। নাও if two magnets are there, যেটা আমরা ডিসকাস করছিলাম যে there should be an attraction or repulsion between them depending on which pole is facing the other magnet's pole, right? কোন পোলটা, একটা ম্যাগনেটের কোন পোলটা অন্য ম্যাগনেটের কোন পোলকে ফেস করতেছে। if north pole faces the other magnet's north pole, then they will repel. if north pole faces the south pole of the other magnet, they will attract. so এই ফেনোমেনন থেকে আমরা কনক্লুড করেছি যে লাইক পোলস অ্যাট্রাক্টস এন্ড অপোজিট পোল রিপেলস, রাইট? নো, আই সেড অপোজিট। মনোযোগ দিবেন, হ্যাঁ, অপোজিট পোল অ্যাট্রাক্টস এন্ড লাইক পোল রিপেলস, অর্থাৎ নর্থ পোল অর সাউথ পোল দে উইল রিপেল এন্ড আদারওয়াইজ নর্থ পোল সাউথ পোল উইল অলওয়েজ অ্যাট্রাক্ট। সো এই ম্যানিফেস্টেশনটা আমাদের এই ডায়াগ্রামটাতে, নিচের ডায়াগ্রামটাতে দেওয়া হয়েছে। দেখেন দুটো নর্থ পোলকে পাশাপাশি রাখা হয়েছে এবং দুটো গ্রিন অ্যারো অপোজিট দিকে মুভ করতেছে। এটা দিয়ে বোঝানো হয়েছে the two magnets are moving away from each other. Adin. And on the other hand, in figure B, we see north and south is attracting because they are of the different magnets, and we know different poles or the opposite pole attracts. Okay, fine. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ওকে, এটা আমরা আসবো ম্যাগনেটিক ফিল্ডের যে প্যাটার্নটা যখন আমরা ডিসকাস করব তখন দেখবো যেটা কেন অ্যাট্রাক্ট করতেছে। দ্যাট ইজ আ গুড কোশ্চেন। অর ইভেন একটা ম্যাগনেট কেন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে ওইটাও আমরা ডিসকাস করব। ভেরি গুড কোশ্চেন। চলুন আমরা পড়ে ফেলি। পরের পার্টটা পড়তে হেল্প করবেন হাসান। রাইট সাইড, লাইক পোলস। ইয়েস। Poles one north and the other south. People often remember this rule more simply as opposite attract. Since the north pole of the compass needle is attracted to the north pole, if it follows that there must be a magnetic south pole up there under the Arctic ice. It is easy to get confused about this. In fact, for a long time, medieval scientists thought that compass needles were attracted to the pole star. Eventually, an English instrument maker called Robert Norman noticed that if we balance a compass needle very carefully at its midpoint, it tilts downwards slightly, pointing into the earth. Now we know that the earth itself is magnetized, rather as if there was a giant bar magnet inside it. ওকে, ঠিক আছে। সো এতটুকু মাথায় রাখবো, এর বাইরে আমরা জাস্ট শুনবো এবং বলে যাব যে আমরা এখানে কি পড়াশোনা করলাম, কি জানলাম। জাস্ট এতটুকু মাথায় রাখবো যে বার ম্যাগনেটের যে নর্থ পোলটা দ্যাট ইজ নর্থ সিকিং নর্থ অফওয়ার্ড নর্থ অফ দি আর্থ, অর্থাৎ আর্থের যে নর্থ সাইড এই দিকে সে ইন্টেন্ডেন্ট থাকবে। দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝেছি? ইয়েস, বাকিটুকু বলে যাব। সামনে অ্যাপ্রোচ করছি আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্ড ম্যাগনেটাইজেশন। নাও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ ভেরি সিম্পল। যেই ম্যাটেরিয়ালটা ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হয়, these are magnetic material. The materials those who are not attracted by the magnet are non-magnetic material. Example of magnetic material: iron, yes, it is magnetic. Nickel, magnetic. Cobalt, magnetic. Aluminium, non-magnetic. Copper, not magnetic. Steel, magnetic. Steel is not yes, is right. So steel দ্বারা attracted হয়, yes. স্টিল তো আর ইয়া না, মানে কি বলবো, এটা তো স্টিল is the combination of matter, right? So right, it's an alloy, so that is attracted by the iron, nickel and cobalt, yes. So এর বাইরে যেগুলো আছে, যেমন ধরেন আমি যদি বলি আমাদের রুম থেকে এক্সাম্পল যদি দেই, উড,
or let's say this one is non-magnetic. The plastic bottle is non-magnetic. Water is non-magnetic. Air is non-magnetic. Clothes non-magnetic. Rubber non-magnetic. Glass non-magnetic. Board non-magnetic. Right? Book, copies, marker, duster. These are all non-magnetic materials. Right? No, it's not because of the density. এটার রিজনটা কি আমি আসতেছি। সো কোনটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ওইটাতে আমরা যাচ্ছি, বাট স্লোলি। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। সো আমরা এবার একটু চেক করে দেখবো যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং ম্যাগনেটিজমের যে রিলেশনশিপ, কেন কোত্থেকে কিভাবে এটা আসছে, কেন কিছু ম্যাটেরিয়াল ম্যাগনেটিক, কেন বাকিগুলো নন ম্যাগনেটিক, ওইটা আমরা খুঁজে বের করবো। সো আমরা পড়বো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাগনেটাইজেশন, পড়বা শাহিদ। The compositor is a permanent magnet, like many other permanent magnets made across the year. We have probably come across another magnetic material called ferrite. Right. This is a ceramic material used for making fridge magnets and magnets, sometimes used to keep up Cupboard. shut. Yes. There are also small rare earth magnets in the headphones used with MP3 players, based on elements such as neodymium. Yes, neodymium. Again, Most magnetic materials, including steel and ferrite, contain iron. The commonest magnetic element for this reason, they are known ferrous magnets. From the Latin word ferro meaning iron. Other magnetic elements include cobalt and nickel. if a material The material contains iron, it is not a guarantee that it will be magnetic. Stainless steel contains a lot of iron, but magnets will not stick to it. yes, so magnet iron আছে মানে যেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ব্যাপারটা এরকম। এক্সাম্পল দিয়ে বলবো স্টেইনলেস স্টিল। আচ্ছা, সামনে আগে এ পর্যন্ত আমরা বুঝি না এরকম কেউ আছেন? দিস ইজ স্টিল। ইয়েস, আগে ইউজুয়ালি Magnetic materials may be classified as hard or soft. Table 16.1 summarizes the difference of soft magnetic materials such as soft iron or a magnetic and magnetized. ইয়েস, ওকে, আগে তারপর Many materials are in unmagnetized state. Table complete this called magnetization are different. A piece of the material may be stored with a permanent magnet by switching it constantly from one end to the other. Never going in the reverse direction, it becomes magnetized. ইয়েস, একটু পজ দেই আমরা। হ্যাঁ, সো এই পর্যন্ত যেটা আমরা দেখলাম যে ম্যাগনেটাইজেশন, আমরা বলতে চাচ্ছি যে এবার আমরা ম্যাগনেটাইজ করব কোনো কিছুকে। ম্যাগনেটাইজ মানে কি জান বলি না, হিপনোটাইজ। অনেকটা এরকম। ম্যাগনেটাইজ, হিপনোটাইজ হলে কি হয়, ওই পার্সনটা তাকে যে কমান্ড করে সে ওই কমান্ড অনুযায়ী চলতে থাকে। সো উইদাউট নোয়িং দ্যাট হোয়াট হি ইজ ডুইং, রাইট? I don't know whether it's exists or not, but that's the theory, right? So magnetism is such that with the presence of something, with doing something, that magnetic material becomes a magnet. A magnet is magnet. It's become a magnet. তো কিভাবে হচ্ছে হয়, এর মধ্যে প্রথম একটা পার্ট এখানে আনা হলো যে pitch of the material may be stroked with a permanent magnet. Pitch of কোন ধরনের magnet materials? Magnetic materials. By stroking it consistently in one direction, not in the reverse one, we can make it magnetize. Now, that is a surprising fact. যে like শুরুতে শুনে ম্যাগনেটের কথা শুনে আমাদের যেটা মনে হয়েছিল, বা আমারও যেটা শুরুতে ছোটবেলায় তোমাদের এই যে মনে হতো যে ম্যাগনেটটা মনে হয় সামথিং লাইক আমরা ডিফারেন্ট এই যে তোমার মাটির নিচে ঘুরে আমরা যে খনির মধ্যে থেকে যেসব জিনিস পাই, অনেকটা মনে হয় এরকম যে এটা হয়তো পাহাড়ের মধ্যে কোথাও পাওয়া যায়, বা মাটির ঘুরে গর্ত করলে কোথাও পাওয়া যায়, এই টাইপের কিছু একটা হবে। বাট পরে আমরা জানতে পারলাম যে ইটস নট জাস্ট অ্যাবাউট দিস, রাদার উই ক্যান মেক ম্যাগনেটস। সো কিভাবে আমরা ম্যাগনেট প্রিপেয়ার করতে পারি, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এটা যে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট নিব এবং আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিব। এবার আমরা এটাকে রাব করব কিরকম, সিম্পলি চিন্তা করেন যে আমি একটু ক্যামেরাটা অন করে নিই যেহেতু আফরিন আছে অনলাইনে। Let's imagine that this one is a magnet, this one is a bar magnet or permanent magnet, and this one is a magnetic material. Okay, আমাদের কাজ হচ্ছে একটাকে স্টেশনারি রেখে অন্যটাকে রাব করো। আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে স্টেশনারি রাখবো এবং
ম্যাগনেটটা দিয়ে আমরা এটাকে স্টোর করব, জাস্ট লাইক দিস। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখবো this one will become magnetized. It will completely become a magnet. Now কিভাবে এটা ম্যাগনেট হচ্ছে, that's the question. The theory doesn't explain here that কিভাবে এটা ম্যাগনেটাইজ হচ্ছে, but yes বলেন, চার্জ শেয়ার থ্রুতে অ্যাকচুয়ালি এটা ম্যাগনেটাইজ হয় না, বিকজ একটা আয়রন মানে কি এর মধ্যে চার্জ আছে, সবগুলো চার্জ একদিকে অ্যালাইনড, নট yes best is aligned. Yes বলেন, Was the material defined which side is together to the north to the south? Or এই এইটা এই ম্যাটেরিয়ালটা, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আফটার বিকাম দ্য ম্যাগনেট অর বিফোর বিকাম দ্য ম্যাগনেট, before becoming the magnet? ইটস আ ম্যাটার, লাইক এটার কোনো ম্যাগনেটিজম নেই ইয়েট, সো আপনি এটাকে হ্যাং করাই দিলে এটা নর্থ সাউথ পোল সিক করবে না, বাট ওয়ান্স ইউ মেড ইট আ ম্যাগনেট ইট উইল সিক দ্য নর্থ পোল ফর শিওর। বাট কিভাবে এটা হয় এটা একটু আমরা ডিসকাস করে ফেলি। জাস্ট ইমাজিন a material simply, এই ম্যাটেরিয়ালটার মধ্যে there are zillions of electrons, right? And প্রত্যেকটা ইলেকট্রন একটা ডিফারেন্ট র্যান্ডম ডিরেকশনে তারা মুভ করতেছে, ফ্রি ইলেকট্রন গুলো স্পেশালি অর ডিলোকালাইজ ইলেকট্রন গুলো, তারা কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে স্ক্যাটার্ড অবস্থায় মুভ করতেছে, সাম আর মুভিং আপ, সাম আর মুভিং ডাউন, সাম আর গোয়িং লেফট, সাম আর গোয়িং রাইট। সো এই যে ডিফারেন্ট ডিরেকশনে তারা মুভ করতেছে, ডিফারেন্ট ডিরেকশনে মুভ করার জন্য এর ভিতরের ইলেকট্রিক ফিল্ড গুলো ডিফারেন্ট। নাও দ্য কোশ্চেন ইজ ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে আসলো, বা ইলেকট্রিক ফিল্ডই বা কি জিনিস, এটা একটু আমরা ছোট করে ডিসকাশন করে নিই। যে কোনো চার্জ, আমরা তো স্টেশনারি চার্জ পড়ে আসি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ে আসি, আমরা জানি যে পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ এক্সিস্ট। পজিটিভ চার্জ বলতে আমরা কি বুঝি, প্রোটন, নেগেটিভ চার্জ বলতে আমরা কি বুঝি, ইলেকট্রন। পজিটিভ চার্জ মানে চারিদিকে ফিল্ড লাইন থাকে, এই জন্য অন্য একটা নেগেটিভ চার্জকে যখন এটার কাছাকাছি আনা হয় সেটাকে অ্যাট্রাক্ট করে, অথবা অন্য একটা পজিটিভ চার্জকে যখন এখানে আনা হয় সেটাকে কি করে, রিপেল করে। কি জন্য রিপেল করে, ম্যাগনেট যে কারণে রিপেল করে এইটাও সেম কারণে রিপেল করে। আমি একটু দেখাই আপনাদেরকে ছোট করে, সো দ্যাট আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ফার্ম হয়। ওকে, আমি একটু বোর্ডটাকে ইরেজ করছি। আরে আপনারা আবার মার্কার ইউজ করবেন না, বা আপনাদের মার্কার আমাদের বোর্ডে ইউজ করবেন না পারমিশন ছাড়া, বুঝছেন? যে বা যারা করেছেন সতর্ক হয়ে যান, পেনাল্টি দিয়ে দেবো 3 কোটি টাকা, পার ইঞ্চের জন্য 1 কোটি টাকা জরিমানা। এবং যে আঁকছেন তার নাকে এই বোর্ডের একটা কালির দাগ পড়ছে, এই দেখছো, কে আঁকছে বোঝা গেছে। কেমনে বুঝলাম তুমি আঁকছো? আর তুমি ছাড়া আর কেউ নাকে হাত দেয়? ও চিন্তা করছে আমি মাস্ক পরে আছি, আমার নাকে কিভাবে দাগ লাগবে। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার পাশের গ্রামের এক চেয়ারম্যান ছিল, তো ওই চেয়ারম্যানের বাড়ির আশেপাশের ইউথরা, মানে ধরো তোমাদের এই যে, ওরা তার সুপারি বাগানের অনেকগুলো সুপারি চুরি করছে। চুরি করছে মানে ঈদের আগে সবাই পিকনিক টিকনিক খাবে, টাকা পয়সা নাই, তো চেয়ারম্যানের কাছে সুপারি পেরে বিক্রি করছে। তো চেয়ারম্যান সবাইকে রাখছে, ঈদের আগে সবাইকে ডাকছে, জাস্ট গেট টুগেদার ইত্যাদি ইত্যাদি। বাট যারা চোর তারা বুঝতে পারছে যে এটাই হয়েছে, তো সে সবাইকে ডাইকে বসে কি অবস্থা, ঈদের নামাজ কয়টায় করা যায়, এই সবকিছু শুনছে। শুনতে শুনতে বলতেছে একটা ঘটনা ঘটছে আজকে রাতে, মানে গত রাত। কি হয়েছে বলছে যে আমার সুপারির গাছের সুপারি চুরি হয়েছে অনেক। আমি চোরকে কিছু বলতে চাই না, বাট আমি জানি চোরটা কি। চোরের মাথায় এখনো সুপারি গাছে উঠলে তোমার সুপারি গাছের ফুল পড়ে, এবং গায়ে সুপারি গাছের যে ফাঙ্গাস গুলো থাকে ওগুলো হাতে পায়ে পড়ে, সামহাও টাচ হয়ে যায়, এগুলো আসলে সাথে সাথে রিমুভ করা যায় না, ধুইতে হয়, ওয়াশ করতে হয়। সে বলছে তার মাথায় এখনো সুপারি গাছের ফুল পড়ে আছে। এটা বলার সাথে সাথে একজন মাথায় হাত দিচ্ছে, বলতেছে যে তুই মাথায় হাত দিলি কেন? তো ফাতিমা কি আর করার, নাকে হাত দিছে, বুঝে ফেলছি যে আসলে ড্রয়িংটা কে করছে। এনিওয়ে, সো আমরা আমাদের ডিসকাশনে ব্যাক করি। ইন জেনারেল একটা পার্টিকুলার অ্যাটমের মাঝখানে যে ইলেকট্রন গুলো থাকে বা যে চার্জ গুলো থাকে, এই চার্জ গুলোর মুভমেন্টটা খুবই র্যান্ডম। খুবই র্যান্ডম, খুব র্যান্ডম ডিরেকশনে তারা মুভ করছে। সো তারা র্যান্ডম ডিরেকশনে মুভ করলে আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা এখান থেকে শুরু হবে। খেয়াল করো, if it is a positive charge, then এই পজিটিভ চার্জের
ডিরেকশন অফ ফিল্ড লাইন্স আর আউটওয়ার্ড, এই ডিরেকশনে ফিল্ড লাইন থাকে, তার মানে কি এই চারিদিকে ফিল্ডের ডিরেকশনটা এরকম সার্কেল। একটা পজিটিভ চার্জের চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আউটওয়ার্ড, বুঝতে পেরেছেন? On the other hand, on the contrary, for the negative charge, different color is better. For the negative charge, it is circular, it is also circular, but the direction of field line is into the circle. It is inside the circle. তার মানে কি আমি যখন এখানে আরেকটা পজিটিভ চার্জ ইন্ট্রোডিউস করব, দুটো থেকে ফিল্ড লাইন গুলো বের হয়ে আসতে যাচ্ছে। তার মানে কি once they made up they repel each other. But এখান থেকে ফিল্ড লাইন যাচ্ছে, এটাতে এন্টার করছে, which means they have a common harmony. Definitely they will attract. So positive, negative, that's why they attract. Now here comes back to the discussion of the material which are magnetic. একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর আ মেটাল, এর মাঝখানে কি থাকে, অনেকগুলো ইলেকট্রন থাকে, ডিফারেন্ট ডিরেকশনে তারা মুভ করতেছে। তার মানে কি এই ফিল্ড লাইন গুলো ডিফারেন্ট ওরিয়েন্টেশনে হ্যাফাজার্ডলি প্রেজেন্ট উইদিন দি ম্যাটেরিয়াল। নাও once we use a magnet, magnet মানে কি, ম্যাগনেটের চারিদিকে ফিল্ডটা দেখতে কি রকম হয় আমি একটু ড্র করে দেখাই, যদিও এটা আমাদের এই মুহূর্তে কনসার্ন না, বাট স্টিল আই এম ড্রয়িং ইট। লেটস সে দিস ইজ দি নর্থ পোল এন্ড দিস দি সাউথ। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ড্র করতে এটা খুব বেশি প্রবলেমেটিক হবে না, বিকজ সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কি করে প্রবেশ করে। এটা ড্র করার সুবিধা হচ্ছে বা ওয়ে হচ্ছে, প্রথমে বার্গার ড্র করবেন, ইট লুকস লাইক এ বার্গার, রাইট? কারণ নর্থ নাই সাউথ নাই, এটা সার্কুলার, তাহলে তো এটা বার্গার। তো শুরুতে বার্গার ড্র করবেন, তারপরে নর্থ সাউথ দিবেন, দেওয়ার পর বার্গারটাকে মাঝখান দিয়ে কেটে দেবেন, দুই মাপ দিলেন। এবার আরো দুটো লাইন ড্র করবেন, এখানে একটা লাইন ড্র করবেন, এখানে একটা লাইন ড্র করবেন। নর্থ পোল থেকে সবগুলো অ্যারো বের হয়ে আসতেছে, ড্র করবেন, এন্ড সবগুলো অ্যারো সাউথ পোলে গিয়ে প্রবেশ করতেছে, ড্র করবেন। এনিওয়ে, সো তাহলে দেখেন একটা নর্থ পোল থেকে একটা সাউথ পোলের যে ম্যাগনেটিক ফিল্ড গুলো প্রবেশ করে বা নর্থ পোল থেকে যে বের হয়ে আসে, বা একটা ম্যাগনেটের চারদিকে কিরকম হয় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, এটা আমরা দেখব। সো খেয়াল করেন এর মাঝখানেও তো অনেকগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে, এর মাঝখানেও তো প্রোটন স্ট্রাকচার রয়েছে, ইলেকট্রন স্ট্রাকচার রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, তাই না? সো এখানে সবগুলো ডিরেকশন কিন্তু মাঝখানে সেম, একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে তারা আছে, এবং সবগুলো ফিল্ড লাইন এদিকে আসতেছে, এখানে এসে বের হয়ে যাচ্ছে, আবার বের হয়ে গিয়ে সবগুলো এখানে আবার এন্টার করতেছে। তার মানে কি একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টের সবগুলো ফিল্ড লাইন আছে। আদারওয়াইজ সবগুলো ফিল্ড লাইন কেন নর্থ পোল থেকে বের হবে, কেন সবগুলো সাউথ পোলে এসে এন্টার করবে, right? Or একটা ম্যাগনেট, it is a magnet because of only this, যেটা থেকে ফিল্ড লাইন গুলো বের হয় একটা ডিরেকশন থেকে, এবং অন্য একটা সাইডে ফিল্ড লাইন গুলো সবগুলো এসে প্রবেশ করে। ক্লিয়ার? তাহলে এইটাকেও যদি আমরা ওইরকম কিছু একটা বানাইতে পারি, তখন এটা ম্যাগনেট হবে, এছাড়া এটা ম্যাগনেট হবে না। ক্লিয়ার? ওকে, নাও আমাদের এটা ছিল একটা ম্যাগনেট, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এন্ড দ্যাট ওয়াজ আ ম্যাগনেট। আমরা কি করেছিলাম, এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে এরকম সেট করেছিলাম যেটা ইলেকট্রন গুলো হ্যাফাজার্ড অবস্থায় আছে, র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, এবং এই ম্যাগনেটটাকে, যেটা নর্থ পোলটা এই সাইডে, সাউথ পোলটা এই সাইডে, এটাকে নিয়ে আমরা এটাকে রাব করিয়েছি। তো খেয়াল করেন দিস ইজ আ ম্যাগনেট, হোয়াট ডাজ দ্যাট মিন? এর ফিল্ড গুলো ডেফিনেটলি এই ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ বা নেগেটিভ যে ইলেকট্রন বা প্রোটন রয়েছে তাদের ফিল্ডটাকে এফেক্ট করবে। যখন আপনি এটাকে একটা ঘষা দিলেন, লেটস সে একটা ইলেকট্রন যেটা এইদিকে ছিল তার ডিরেকশন চেঞ্জ হয়ে সে অ্যালাইনমেন্টে চলে আসে, একটা ইলেকট্রন অ্যালাইনমেন্টে আসে এবং এসে অবস্থায় আছে। আবার আপনি এটাকে কি করলেন, রাব করলেন, আবার একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা অ্যালাইনমেন্টে চলে আসে একটা ডিরেকশন, আবার এটাকে রাব করলেন, আরেকটা ইলেকট্রন কি করলো, অ্যালাইনমেন্টে চলে আসে। এভাবে প্রত্যেকটা ইলেকট্রন কি করবে, একটা একটা করে একটা পার্টিকুলার ডিরেকশনে ফেস করে থাকে, সবগুলো একটা অ্যালাইনমেন্টে চলে আসে। Now, once everyone is in one particular direction or alignment, এবার দেখেন প্রত্যেকটা ফিল্ড লাইন তাহলে কি হবে, একটার দিকে এন্টার করার চেষ্টা করবে, which means সবগুলো ফিল্ড লাইন will enter in that direction। তাহলে বের হবে কোথা থেকে, এখান থেকে বের হবে, which means the magnet I'm gonna get, I'm actually magnetizing a magnetic material, or I'm turning a magnetic material into a magnet using what? Simply stroke, right? রিভার্স যদি করতাম তাহলে কি হতো, যেটা চেঞ্জ হয়েছিল ওটা আবার উল্টাই, তার মানে এটা কোন ডিরেকশনে থাকবে, র্যান্ডমলি এটা চেঞ্জ হলেও এটা আবার আগের মতো ডিস্টার্ব হয়ে যাবে।
সো এটা তখনই আসছে বাবা, এটা তখনই একটা পার্টিকুলার ডিরেকশনে অ্যালাইনমেন্ট হবে যখন এটাকে আপনি ওয়ান স্ট্রোক দিবেন, এবার এটা সরাই নেবেন, এটার বাইরের ফিল্ডের বাইরে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন, আবার একটা স্ট্রোক দিবেন, আবার এটাকে বের করে নিয়ে আসবেন, আবার স্ট্রোক দিবেন, এভাবে র্যান্ডমলি করতে করতে দেখবেন একটা সময় ইটস গোইং টু বি like a magnet. That's the first way of magnetizing something or turning a magnetic material into a magnet. এ পর্যন্ত ক্লিয়ার? দাঁড়ান একটা একটা করে আপনি বলেন, আপনার কোশ্চেন ছিল কোন পাশেরটা বাবা? ওইটার ওই পাশ মানে কোনটা, এটার না এটা? হ্যাঁ বলেন, এটা হ্যাঁ ইলেকট্রনের ডিরেকশনটা দিকে এই অ্যারোটা, অ্যারোটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে if electron alignment is in that direction, maybe the field line is going in here and getting out here, because সবগুলো কি একটা ডিরেকশন আছে, কারণ কি দেখেন আপনার ইলেকট্রনের একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড কেমন দেখতে এরকম, অ্যাজ ইফ চারদিক থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো একটা জায়গায় আসতেছে। সো আপনি যদি 10টা ইলেকট্রনকে রাখেন এগুলো দেখতে কিরকম হবে, একসাথে যদি প্যাকেট হিসেবে রাখেন, লেটস সে এটা একটা ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, সব দিক থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো এক জায়গায় হয়ে ইন্টার করছে। যদি দুইটাকে একসাথে রাখেন দুটোর জন্য সব দিক থেকে একসাথে আসবে, 10টাকে একসাথে রাখেন তখন কি হবে, সব দিক থেকে ইলেকট্রিক ফিল্ড গুলো আসতে থাকবে, রাইট? As if the alignment will give you one particular way of presentation, that as if it is acting like one charge, 1 point charge, the whole thing is acting like one, right? So আমাদের পারপাসটা হচ্ছে এটা যে সবগুলোকে আমরা একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। Once we made it align in one direction, it's become clear? আপনার কোশ্চেন ছিল বল। ইলেকট্রিক চার্জ দিলে প্রবলেমটা হচ্ছে যে ইটস আ গুড পয়েন্ট, গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, যে আমরা যখন কোন একটা ওয়্যারের মধ্য দিয়ে লেটস সে আমরা ইলেকট্রিসিটি পাস করাই, তখন তো সবগুলো ইলেকট্রন একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে, এজন্য তার একটা ডিরেকশনে মুভ করে, and we get the electricity. That's a good point, but once you remove the force, they again yes, তাহলে আমাদের কাজটা হচ্ছে অ্যালাইনমেন্টটাকে পার্মানেন্টলি চেঞ্জ করা, রাইট? and ইলেকট্রিসিটির একটা ইউজ আছে এখানে, ইটস a good point, I will discuss. আপনার কোশ্চেন একসাথে রেখে দিলে তো এটা এফেক্টেড হলো, যখন আপনি ম্যাগনেটিক ফোর্সটাকে সরাই ফেললেন তাদের অ্যালাইনমেন্ট আবার চেঞ্জ হয়ে যাবে। আপনি চেঞ্জ করতে চান কি, ওয়ান্স ইউ রিমুভ দ্য ফোর্স, খেয়াল করেন দুটো জিনিস এখানে হয়, একটা হচ্ছে ওয়ান্স ইউ মেড ইট ক্লোজ টু ইট, যখন আপনি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে খেয়াল করেন, এবার হচ্ছে মজার পার্ট, this is a magnetic material and that's a magnet. Let's consider this one as north pole, that one is south. আপনি যখন এটাকে এটার কাছে নিয়ে আসবেন, উল্টা করে ধরে সুবিধা হবে, আপনি যখন এটাকে এটার কাছাকাছি নিয়ে আসবেন, it will attract. Why it will attract, you know? এটা নর্থ পোলের উল্টা দিকে নিচে এটা সাউথ পোল জেনারেট করবে, সাউথ পোলের উল্টা দিকে নর্থ পোল জেনারেট করবে। কেন করবে এটা ডিসকাশনটা আমরা এখনো করি নাই, করব, রাইট? সো এইটার জন্য it will attract a magnetic material because before attracting it, it will made it magnetic. Otherwise, just চিন্তা করেন তো, ম্যাগনেটটা এখানে আছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এখানে আছে, will that attract? No. কেন? এই ম্যাগনেটিক ফিল্ডটা এটাকে এখনো কি করতে পারে না, এফেক্ট করতে পারে। Now, if you made it close to this like this, now it will affect definitely. এই নর্থ পোলের এগেইনস্ট এখানে নর্থ পোল জেনারেট হবে, এই সাউথ পোল জেনারেট হবে, এই সাউথ পোলের এগেইনস্টে নিচে এখানে নর্থ পোল জেনারেট হবে। তো তখন অপোজিট পোল গুলো পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, thus that will ক্লিয়ার। নাও এইটা কিভাবে হয় বা কেন হয় এটা আমরা এখনো ডিসকাস করি না। তো শুরুতে আমরা যে ডিসকাশনটা করলাম which is this. নাও যে পয়েন্ট আপনি রেজ করেছেন, স্যার এরকম স্ট্রোক না দিয়ে আমি যদি এটাকে জাস্ট রেখে দিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে আপনি যখন এটাকে সরাই ফেলবেন এর যে অ্যালাইনমেন্ট গুলো ছিল এগুলো আবার ডিসঅর্ডার। তাহলে কেন স্ট্রোক করলে এটা একটা ওয়ার্ডারে পার্মানেন্টলি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, is because you don't just put close to the magnet, you don't bring the magnet close to the material, rather you also make a strike. You just strike করতেছেন, you apply additional force. The additional forceটার জন্য ইলেকট্রনের যে কনফিগারেশনটা আছে that permanently changes, and once you remove it that doesn't return to the initial position, and that's how striking it again and again, it changes the alignment of the electrons permanently. Clear? Okay, আমরা তাহলে একটু স্ক্রিন শেয়ারিংটাকে আবার অন করে দিই।
2 minutes এর ডিসকাশন করবো আর শেষ, আর আমরা ফার্দার করবো। সো ফার্স্ট পার্টটা কি ক্লিয়ার আমাদের? ইয়েস। সেকেন্ড পার্টটাতে কি বলতেছে পড়ে ফেলি। Place a material in a strong magnetic field as produced by an electromagnet, it becomes magnetized. It becomes magnetized. এটা কিন্তু বলে না যে it become permanently magnetized. So একটা strong magneটের কাছে আমরা এটাকে রাখবো, এটা magnetized হবে। Clear? Next, number 3. Place a long thin piece of material so that it lies north south. এটা important, খেয়াল করেন। একটা long thin piece of material কে, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আপনি নর্থ সাউথ বরাবর রাখলেন। এবার কি করতেছেন? Heat it. When it cools, it will have been magnetized by the earth's field. কেন এটা হয়? Because আপনি যখন এটাকে হিট আপ করছেন, তার অ্যালাইনমেন্টটা তো ডিফারেন্ট ছিল। হিট আপ করার পরে এটা ডিফারেন্টই থাকছে, বাট যখন কুল হচ্ছে, কখন সে কুল হয়ে স্টেশনারি হবে? যখন এটা আইমান ছাড়া মোস্ট প্রবলি এক্সাম আছে। হ্যাঁ হ্যাঁ রাবেশ।